বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ভিউজ www.dailynewsstar.com। শুরুতেই আমাদের ডেইলি ভিউজের আগে বিশেষ যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা করে ডেইলি ভিউজ করবে। সেই বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে বাইতুল মুকাররম, খতিব নিয়োগ পদ্ধতি, জুমার নামাজ, পাক কালাম হাদিসের আলোকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরায়েলের ভিতরে অবস্থিত সাবেক ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, এখান থেকেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাব্বুল আলামিনের সাথে আর কি সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন। সেখান থেকেই 5 ওয়াক্ত নামাজ স্থান কাল পাত্র ভেদে নামাজের ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এখান থেকে আর কি 2, 4, 4, 3, 4 17 রাকাত ফরজ নামাজ, এবং ওই যে চাঁদ দেখে রমজানের রোজা রাখা এবং শাওয়াল মাসের চাঁদ দেখে এই যে রোজা ভঙ্গ বা ঈদ পালন করা। তো সেই জায়গাটার থেকেই আর কি আমাদের এই বাংলাদেশের আপনার যে বিশেষ বাইতুল মুকাররম এবং এখানকার যে খতিব থেকে খাদেম পর্যন্ত এটাই তো নিয়োগ পদ্ধতি সুন্নত। আর একটা জিনিস হচ্ছে মিথ্যাচার যারা করছে এই যে সোশ্যাল মিডিয়াতে, বর্তমান খতিবকে নিয়ে, পূর্বের খতিব রুহুল আমিনকে নিয়ে, তারও পূর্বের খতিব সালাউদ্দিনকে নিয়ে, তারও পূর্বের খতিব ওই যে মাওলানা উবাইদুল হক হুজুরকে নিয়ে। তো যাই হোক আর কি এই যে সকল হুজুরের সাথেই আর কি আমার এই যে এখানটা থেকেই এই চলে আসেন নিজ দিয়ে, এইবার এখান থেকেই সেই বাইতুল মুকাররমের এই নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য যে বিষয়গুলো আর কি আমি এখানটায় খুব সংক্ষেপ আকারে আমি উল্লেখ করছি আর কি। আপনি খুব মূল্যবান, সময় উপযোগী নয়, পাক কালাম হাদিসের আলোকে এইটাই যে বলা হচ্ছে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব উনি বিরাট শিক্ষিত, বাট দেয়ার হ্যাভ নো সিগনিফিকেন্টলি একাডেমিক পারপাস ডিগ্রি, আলিয়া, কওমি, এরপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা আর আল-কুরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, এর কোনোটেরই কোনো সনদ এই আব্দুল মালেকের নাই। বয়সেও অনেক নবীন, 1969 সালে জন্ম। আমার থেকে প্রায় 15-20 বৎসর বয়সের কম ওনার বয়সটা। 15-20 মানে বুঝলেন তো, 15 বছর, এক যুগেরও বেশি। আমার পীর মুরিদির বয়সটা আর এই যে মালেক সাহেবের সাবাল্য খাওয়ার বয়সের সমান, অর্থাৎ 35 বছর আমার পীর মুরিদির বয়স। আমি এইটা না বলে আর সহ্য করতে পারছি না, যেহেতু আমার পীর সাহেব হুজুর হজরত মাওলানা মরহুম সৈয়দ শামসুর রহমান আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন ওনার জীবদ্দশায় আর কি। সারাটা জীবন আমার এই মাথার এটা কাফন। আমি তখন পীরের বায়াত হয় নাই, দেন দি ইয়ার ওয়াজ 1984। আমি তখন ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আর কি। সেই সময়টা থেকে নিয়ে এই পর্যন্ত বিগত 43 বৎসর পেরিয়ে 44 বর্ষে আমার নিয়মতান্ত্রিক রমজান মাসের রোজাটা কাজা হয়নি। কোভিড আক্রান্ত হওয়ার সময় আমার একটি রোজা কাজা হয়েছিল 2021 সালে, ওইটা আমি পরে কাজা রেখেছি। তো সেইটাই হইল আমার হুজুর যেটা শিখাইছেন আর কি, যিনি খতিব হবেন যে কোনো জায়গার যে কোনো মসজিদের ইমাম হবেন, সে যদি বাজারে যায়, সে যদি ওই যে খতিবগিরি করার আগে, নামাজ পড়ানোর আগে হাতা গুছায়, অজু করতে যায়, আর যদি বয়ান করে তাজা উজুতে সোয়াব বেশি, সাবধান থাকবা। বৈষম্য কি বৈষম্য না, তখন এই শব্দটার প্রয়োগ আসে নাই। এই কাজগুলো যারা করে তারা কেমন, তারা কোন মাওলানা, ইউটিউবার কারা, কারা পোস্ট দিচ্ছে, আমরা সবাই আর কি মোবাইল হাতের মুঠোয়। জনাব, আমি একটু জানতে চাচ্ছি সম্পূরক একটা বিষয়। এই খতিব
সাহেব নিয়োগ পদ্ধতি এগুলোর উপরে, খতিবের উপরে আমার একটু জানতে চাচ্ছি আর কি আপনার কাছে, যে সেটা হলো এই খতিব নিয়োগ এবং এটার ব্যাপারে আমাদের বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন আছে তাদের কোনো দায়বদ্ধতা বা এটা দেখভাল করার মতন কি তাদের কোনো করণীয় বা এটার ব্যাপারে? না না, এখন এই নাই নাকি ইসলামিক ফাউন্ডেশনও, ইসলামিক ফাউন্ডেশন মানে খালিদ সাহেব, সুদ ঘুষ জিনা ব্যভিচার মানেও খালিদ সাহেব, এরপরে আপনার এই যে ধর্ম উপদেষ্টা তো উনি, এই ধর্মের সাথে অর্থের সাথে বাণিজ্য, ওই যে বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন, এখান থেকে কত শত কোটি টাকা আয় হয় এই যে মাসের শেষে বা বাৎসরিক আর কি, ঘর ভাড়া শুধু, পজিশন কিনা বেচা, পজিশন হাত ট্রান্সফার, এইগুলোই কাজগুলোই আর কি করে এখানে। ওই যে হেফাজতের কিছু, এই যে যেমন মামুনুল মাওলানা, এই যে চরমোনাই পীর সাহেব পুত্র রেজাউল করিম, আর ইনাদের গুরু হচ্ছেন খালিদ সাহেব। এটা অন্য কথা আর কি। এখানটা আমি বলছি কি জন্য, আমি বাদে আর কে বলবে, কার এইরকম আমলটা আছে বা কে এইটা নিয়ে স্টাডি করে, পাক কালাম হাদিসের জন্য কে বই প্রকাশ করেছে। এইটা বুখারি কিতাব 12,000 কিতাব, এই যে বুখারি শরীফ 10 খণ্ডে একত্রে, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব, এগুলো আমার বাহিরে বাংলায় অনুবাদিত, এটা রপ্তানি হয় আর কি। এখান থেকে আমি যে কথাটা আর কি এই বলার, এখানে অত আমাদের সময়ও নাই আর অত কথাটা এখানে বলতেও চাচ্ছি না। তো আমার সেই আমলটা আর কি, আমার কথাটাই আমি বলি। আমি এখন পীর মুরিদি করি, আমি কোনো মুরিদ করি না। এই যে ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং এখান থেকে ফাতিহার দোয়াটা করে থাকি। আমরা যারা গুনাহগার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দেন, সারা বিশ্বের এই যে 700 কোটি মানবতাকে মাফ করে দিন, 250 কোটি মুসলমানদেরকেও মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন, আমি এখান থেকে যে কথাটি আর কি এখন বলবো, বিশ্বব্যাপী এই যে মাওলানা সেই যে আর কি যে বৈষম্যটা করছে, প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়ে যে হারাম কাজটা করছেন, নিজেই গীবত করছেন আর বলছে কি আমার এইটাই যে আব্দুল মালিক যিনি বাইতুল মুকাররমের খতিব, উনি বলছেন আর কি ছাদের উপরে আমি যেটা বলছি এটা শিকায়েত, আর যেটা ছাদ বলছে এটা গীবত। আমি এখান থেকে বলছি এই রকমটা বলার কোনো লেখাপড়াটাই করে নাই আব্দুল মালিক। উনি 20 জনের ওপরে ইউটিউবার লাগিয়েছেন, উনার সর্বোচ্চ বয়ানের ডিউরেশন হইল 7 মিনিট কত সেকেন্ড যেন আর কি। সেখানে কথা একটাই আর কি উনি শিখেছেন আর কি, বক্সিবাজারের মসজিদ আর কি কি যেন ইত্যাদি আর কি। আর এই যাই হোক আর কি, এখান থেকে আমার সেই কথাটা না, আমার এখানে আপনারা যারা আছেন সিনিয়র মানুষ, আমরা আমাদের আমলটা আরো বৃদ্ধি করি। আমরা আমাদের এই যে মৌতি হালতেই থাকি, আমার এই যে কাফন, এটা সর্বদাই আমার সেই 84 সাল থেকে আমি ক্যারি করি। আমি এখান থেকে বলবো আর কি, যারা ইমামতি করেন, যারাই পীর মুরিদি করেন, যারাই মাদ্রাসায় শিক্ষকতাটা করেন, নিজেকে আর কি মৌতের হালতে রাখবেন, আপনার ছাত্রদেরকে, আপনার মুরিদদেরকেও এই হালতে রাখবেন। আপনার এখানকার প্রশ্নে আসি আর কি, বাইতুল মুকাররম প্রতিষ্ঠাকাল 1958 থেকে 62, আইয়ুব আমলেই সবচেয়ে ভালো কাজ হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমলেই এটা জাতীয়করণ এবং এখানটায় এই যে নিয়োগ পদ্ধতিটা আর কি সুচারুরূপে হয়েছে। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে ন্যূনতম তাকে আর কি ওই যে আলকুরা বিশ্ববিদ্যালয় হতে আর কি এই যে হাদিসের ওপরে নয়, হাদিসের ওপরে হতে হবে। মুফতি তো এমনি, আমরা সকলেই মুফতি, মুফতি মানে মাসায় আলা যে জানে, মাসায় আলা জানা লোক মুফতি, এটা কোনো ডিগ্রি হয় না। এনার এখানে একটা মিথ্যাচার বা গীবত যোগ করেছে ইসলামিক স্কলার, এইটাতেই ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের বৈষম্য মাওলানারা এবং এই আব্দুল মালিক সাহেব। কারণ রাব্বুল আলামিন পাক কালামেই বলেছেন, জেনে শুনে বুঝে যখন সে কেউ আর কি গোপন করে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার ধর্মতত্ত্ব, তার এই যে হাদিস কোরআন জানা না জানা নিয়ে এবং তার নিজের জীবন চরিত্রে আর কি আল্লাহর হস্তে সোপর্দ না করে মানুষকে যখন বোকা বানায়,
তখন তার উপরে লানতটা শুরু হয়ে যায়। আমি কেন বলছি বা আমাকে কেন বসিয়েছেন, আমার যেরকম একটা দায় আছে আপনাদেরও দায় আছে। এই যে ব্যক্তিটা কোথাতে ছুটে আসছে, যে এইরকম একটা এখানে গিবদের ওপরে প্রোগ্রাম হবে বলে এই জায়গাটাই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই পরিশ্রমকে, পাক কালামকে, হাদিসকে, সহি শুদ্ধ আল্লাহওয়ালাকে, এই যে যারা আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। আর এই যে ওটা বৈষম্য, এদেরকে হয় হেদায়েত দান করুন, আর তা না হলে রাব্বুল আলামিন আপনার যেটা করণীয় পাক কালাম হাদিসে আছে সেটা তো হবেই আর কি। এখান থেকে আমার এখন যেটা বলার আর কি, নিয়োগ পদ্ধতিটা হচ্ছে তাকে হাফেজ হতে হবে। আল কোরা বিশ্ববিদ্যালয় বা মদিনা বিশ্ববিদ্যালয় হতে আর কি দাওরা হাদিসের ওপরে, কওমুল আইনের, পাক কালামের ওপরে ফারেক হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আরবি গ্রামার যেটা সহ যে মুফাসসিরে কুরআনের ওপরে যেটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে হবে। এইবার তাকে সৎ চরিত্রবান এবং বাংলাদেশের তার মতো করে এই রকম যোগ্যতা সম্পন্ন আরো যারা আর কি এখানে আলেম উলামা আছেন, তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে, নিয়োগ পরীক্ষার মাধ্যম দিয়ে, যিনি নিজেকে উপযুক্ত বলবেন তাকে নয়, ওই কি বলে নির্বাচনী বোর্ড যাকে এখানটায় নিয়োগ দিবেন তিনিই নিয়োগ পাইবেন। নিয়োগ পাওয়ার পরে আর কি তিনি তার কার্যক্রমটা করবেন আল্লাহর হস্তে, পাক কালাম হাদিসের আলোকে। কিন্তু এখানে সেইটা কোনোটাই হচ্ছে না। এখন যিনি খতিব আব্দুল মালেক সাহেব, ইনাকে বসিয়েছেন এই যে ধর্ম উপদেষ্টা খালিদ সাহেব, এবং ইনাকে সহযোগিতা করছেন হেফাজতি এই যে মাওলানা মামুনুল, যিনি আজিজুল হক পুত্র আর কি। আমি ওই আজিজুল হক সাহেবের সাথে আমি ওই যে বঙ্গসেনা তাড়ানোর একজন সৈনিক। আর এই যে রেজাউল করিম যে আর কি, ইনার পিতা ফজলুল করিম, ইনি আমার পিরালি কলিগ। এইটা আমরা একসাথে পিরালি করেছি, সেসব অন্য কথা। এই জায়গাটায় আমার যে উপস্থাপনা, যদি কিনা এইরকম যোগ্যতা তার থাকে, আমি যেটা গুগল যাচাই করে বাংলাদেশের আলেম ওলামাদের সাথে যারা লেখাপড়া করছে চলমান, জেনে যেটা আমি পেয়েছি আর কি, এই রকম ছবি পেয়েছি গুগলে। এইটা হচ্ছে এখানে আব্দুল মালেক সাহেব আর কি, এই যে আপনি জিজ্ঞাসা করেছেন না বাইতুল মুকাররমের এই যে যারা পেশিমান, খতিব, খাদেম, এদের আর কি ড্রেস কোড বা পোশাকটা কি। তো আব্দুল মালেক সাহেবের এইটা প্রয়োজন আছে কি নাই আমার জানা নাই। তবে আমি একজন মুসল্লি হিসাবে, একজন আল্লাহওয়ালা হিসাবে, আমি একজন বর্তমান এই যে খলিফা বা রুহানি পীর হিসাবে আর কি, আমি মুরিদ করি না। তো এই জায়গাটা থেকে আর কি আমার এখানে যারাই আসবেন, যার আমল আছে সেই আসবেন, আমলটাকে আরো একটি এখান থেকে সানানো হয় জিকিরের মাধ্যম দিয়ে, ইস্তেগফারের মাধ্যম দিয়ে। তো এই জায়গাটাই আর কি, এই যে আব্দুল মালেক সাহেব ওনার এই যে ছবিটা, আর একটি ছবি যেটা, এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি। তো এই জায়গাটাই আর কি, এখানে উনি বয়ান করতেছেন, ইউনুস সাহেব অপলক নেত্রে দেখতেছেন। এখানে এই পোশাকে যেটা আমি স্টাডি করে আর কি দেখেছি, এই যে উনি বলছেন উনি আহলে সুন্নতের না, আহলে সুন্নতের উনি হচ্ছেন আহলে সুন্নত আল জামাতের আর কি উনি কর্ণধার। অন্য মাওলানারা বলছেন আর কি, আব্দুল মালেক সাহেব আহলে সুন্নত ও আল জামাতের উনি কর্ণধার। কিন্তু তার যেটা পায়জামা, তার যেটা পোশাক পাঞ্জাবি, এটা হচ্ছে হামলি মাযহাবের। হামলি মাযহাব যদি উনি করেন আমার আপত্তি নাই। যেটা মক্কা মদিনায় দেখেছি আর কি দশককাল পূর্বে, এখানটায় আর কি সব কওমের এখানে নামাজটা পড়াইতে পারে এবং পড়ে আর কি। কিন্তু সৌদি আরবের গুগলে যেটা তাদের সংবিধান, কওমটা হচ্ছে সুন্নি, মাযহাব হানাফি। তো এইটাই সৌদি আরবটাই তো আমরা বেশ করব। আমাদের বাইতুল মুকাররম উবাইদুল হক হুজুর থেকে নিয়ে রুহুল আমিন পর্যন্ত যেটা দেখেছি, ওই সৌদি আরবের মতো করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে, মদিনা মনোয়ারার মতো করে এই যে জুমার নামাজটা হয়তো বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবং দেশব্যাপী। কিন্তু এখন এইটা আর হচ্ছে না। আর এই যে আব্দুল মালেক সাহেব আর কি, ইনি এখানটায় সুন্নতটা ইউজ করেন না, জুমার নামাজের যে আশা বা লাঠি। এখন তাদের যুক্তি হচ্ছে দেশে তো এই আমাদেরকে মারতে আসবে, আমরাই তো পিটাই,
লাঠি বা আশা যখন ওই যে বদরের যুদ্ধ হয়েছে বা অন্যান্য সময়, এটা প্রোটেকশনের জন্যও না, নামাজের সূত্রা হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, এইটাই তো মাওলানা সাহেব কিভাবে সাংবাদিক। তো এইটা এখন আর ওই জায়গাটাই আমরা যাব না, যাওয়ার প্রয়োজনও নাই। আমরা কত গিবত শিকায়তের মধ্যেও নাই এই জায়গাটা থেকে। তো এখানে যেটা জানতে চেয়েছেন আব্দুল মালেক সাহেব, এখন যিনি খতিব হয়েছেন, এইরকম রাষ্ট্রীয় বিধিবিধানের কোনো ডিগ্রিটাই ওনার নাই, এবং উনি এই সুন্নতটা ইউজ করেন না। আমরা আশা করব কি আজ থেকে, যেহেতু আমরাই তো তার খোরাক মুসল্লি, আল্লাহ তাআলার আমরাই তো বান্দা, হ্যাঁ আল্লাহ তাআলার আমরাই যেহেতু বান্দা, আমরাই ওখানটায় নামাজ পড়তে যাই। আমাদের এটা একটা চাহিদা, এটা সুন্নত পালন করলে তো গুনাহ হবে না। ওনার সুন্নত পালনটা করলে ওনার হয়তো সওয়াব দরকার নাই, কিন্তু আমাদের তো সওয়াব দরকার আছে। এই জন্যই এখান থেকে আপনার ওই কথাটাই আমি উপস্থাপন করে দিলাম, যে আমাদের যাতে করে আর কি এই সুন্নতটা পরিপালন করতে পারি। আর এখানে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড রকমের গীবত হচ্ছে। এই যে ইসলামিক স্কলার আব্দুল মালেক মহোদয়, ওনার নামের আগে পরে কিছু নাই। ওই যে ছেলেপিলেগুলো নিয়োগ দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে, ইউটিউবে বিশেষ করে আর কি, এরা বলছেন ইসলামিক স্কলার, বিরাট জ্ঞানী, বিরাট ব্যাপার। এইবার বই দেখাইতে যে চটি বই দেখাচ্ছে, নামাজ শিক্ষার বই দেখাচ্ছে, অজুর বই দেখাচ্ছে, এগুলো কিন্তু কোনোটার সাথেই যায় না বিশ্ব বরেণ্য ইসলামিক কোনো রিকগনাইজড বিশ্ববিদ্যালয় বা ওই ইসলামিক প্রতিষ্ঠানে, মাদ্রাসায় এইরকম তার কোনো পুস্তকাদি নাই। তো সেই জায়গাটাই আর কি আমার যে উপস্থাপনা, এটা গীবত হয় কি হয় না, ওই জায়গাটাই আমি তো আর অত স্টাডি করি নাই, ওই দিকে আমরা যাব না আর কি। আমার এখান থেকে উপস্থাপনা যেটা আপনাদের বা আরো লোকজনের, বাইতুল মুকাররমের খতিব মহোদয় ইতিপূর্বেকার, আপনার সবাই তো রুহুল আমিন না, সবাই সালাউদ্দিন না, আপনি উবাইদুল হক মহোদয় হুজুরকে আর কি, উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, উনি একজন পীর ছিলেন, উনি একজন আলেম উলামা ছিলেন, মাওলানা মুফতি উবাইদুল হক। উনি যে ড্রেসে, যে সুন্নতে, যে আশা বা লাঠিটা নিয়ে এই যে জুমার নামাজটা পড়াইতেন, খুতবা পড়াইতেন, বয়ানটা করতেন, আপনি আব্দুল মালেক মহোদয়, আমি একজন বর্ষিয়ান নাগরিক, এই দেশটা আনতে যাই এই বাম কানটাই আমি শুনি না, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা বেগম খাইরুন্নিসাও মুক্তিযোদ্ধা ছিলেন। সর্বোপরি শেষ যে কথাটা আমার, এই যে আমার নানা বাড়ির যেটা সাদিপুর গ্রামের মসজিদ, ৮০ বছর আগের থেকে তাবলিগ মার্কাজ মসজিদ, আমাদের যেটা জমিদারি এলাকা, এই যে রামপুর বাজারের যেটা জামে মসজিদ, এটাও ৮০ বছরেরও পূর্বেকার আর কি তাবলিগি মার্কাজ মসজিদ, আমাদের প্রতিষ্ঠা করা। আমি যেটা প্রধান মোতোয়াল্লি, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। ৪০ বছর কাল পূর্ব হতে যখন মসজিদ কার্যক্রম শুরু হয়, ঈদের জমাতটা হয়, এখানে তাবলিগের মার্কাজ। আমি এই তাবলিগের ৪০ বছর পূর্ব হতে এখানকার গোলদার সিটি জামে মসজিদের আমি এই যে মুরব্বী, এবং গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি। আমি এই জায়গাটায় এখন গোলদার সিটি জামে মসজিদের এই যে প্রধান মোতোয়াল্লি এবং সভাপতি, আমার সেক্রেটারি মানিক খান, আর আমার অন্য ৩টি ভাই এখানকার খাদেম, আর আমার এই গোলদার সিটি জামে মসজিদের আর অন্য কোনো কমিটি নাই। তো এখান থেকেই আর কি আপনার ওই উপস্থাপনাটা করে দিলাম বাইতুল মুকাররম। আমরা আগামী জুমা হতে যাতে করে আর কি উবাইদুল হক সাহেব খতিবের মতো করে আর কি এই যে নামাজটা পড়ান বাইতুল মুকাররমের, যিনি দায়িত্ব পালনরত, ইনার গ্রেডটা 20 হলেও বেতন পান রাষ্ট্রপতির মতো, অর্থাৎ 4.5 লক্ষ এবং 2.25 লক্ষ, 7.5 লক্ষ টাকা। ওনার ওই পায়ের যে চটিটা দেখানো হয়, এই দুষ্টু আর কি, এই দুষ্টু ছেলেপিলেগুলো, তোমরা আর এগুলো করো না, তোমরা আর এগুলো করো না আর কি। এটা কিন্তু গীবত নয়, এটা মহা হারাম কাজ, যার ন্যূনতম পানিশমেন্টটা আল্লাহর দৃষ্টিকোণ পাক কালামের আলোকে নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। আর এইটা বাইতুল মুকাররমের যিনি খতিব মহোদয়, আপনার বাড়িটা পদ্মার ওপার, কি বলে এই যে মেঘনার ওপার, লাকসাম, এই জায়গাটায় বহুকাল পূর্ব হতে
আমাদের এই বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে, নামাজ কালামকে, হাফেজদেরকে আবাদিটা করেছে কুমিল্লার লোক এবং ওই সেই বরিশালের ভোলার লোক। এটাই তো ঠিক বলছি নাকি? হ্যাঁ, নোয়াখালী তো সাবেক আর কি ওই কুমিল্লারই তো পাশেই হইল নোয়াখালী। তো এই জায়গাটার থেকে আর কি যে লোকটা এখন বাইতুল মুকাররমের খতিব, আমাদের কত বড় দুর্ভাগ্য, ইনি পাক কালামটা ছুঁয়েও দেখে নাই। যে কয়টা কিতাব টিতাব লিখেছে সব আর কি উপহাদিস। এইটা যেরকম আমার এইটা বুখারী হাদিস আর কি, এই 1200 পৃষ্ঠা, 12,000 হাদিস এর ভিতরে আর কি। তো এখান থেকে আমার ওই যে কথাটা উপস্থাপনা, এখানে আমরা কোনো গীবত শিকায়েত করি না। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি তাবলিগটা হয়তো সেরে দিই, 2000 সালের তাবলিগটা খণ্ড নয়। এখানে এই আব্দুল মালেক সাহেবই ওয়াজ করলেন যে এইটা তাবলিগের নাকি মুরব্বী নির্বাচিত হতে হয় তাদের মনোনীত পছন্দের কতিপয় লোকের মাধ্যম দিয়ে। এটা গীবত কিনা মিথ্যাচার কিনা আমি বলবো না, যেহেতু তাবলিগ এটা, আর তাবলিগি নেশাবটা আব্দুল মালেক সাহেবের খুবই অপছন্দনীয়। তাবলিগের নেশাবই কিন্তু হাদিস কুরআনে ভরা। তো এই রকমটা ভাবে এই জায়গাটায় আমার যে উপস্থাপনা, সামনের 2026-এর যে তাবলিগটা হবে, 80 বছর পূর্বের থেকে আমাদের পূর্বপুরুষরা, এই যে আমার খালু আজীবন তাবলিগেই মারা গেছেন, হাজী মুয়াশিন। আমি এখানকার তাবলিগের যিনি ইঞ্জিনিয়ার মুকিত সাহেব, এনার এখানে ওই সেই 85, 86, 87 সালের দিকে আমি এই কাকরাইলে যাইতাম, আসর মাগরিব পড়ে অনেক সময় ঈশা শেষ করে বাড়িতে ফিরতাম। তো সেই থেকেই তাবলিগের সাথে আমার জানাশোনা। তাবলিগের মুরব্বী নির্বাচিত হবেন ওই যে 2026 সালের যখন টঙ্গীর জমায়েত হবে, দেশ বিদেশের মুরব্বীরা আসবেন। আমরা বাংলাদেশস্থ পৃথিবীর বিভিন্ন জায়গার আমরা যারা তাবলিগি, আমরাই নির্বাচন করব কোন ব্যক্তিটা। মুরব্বী তো এখানে আসবে হাজার হাজার, যেই ব্যক্তিটাকে আর সর্বোচ্চ গ্রহণযোগ্য মনে করবেন, আমরা যারা তাবলিগ করি আমাদের মতো মানুষ, আমরাই নির্বাচন করে দিব। তার ভিতর থেকে আর কি বয়ানটা করবেন এবং দোয়াটা করবেন, 27 সালের দিক নির্দেশনা দিবেন পাক কালাম হাদিসের আলোকে, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মতো করে পাক কালাম হাদিস, আল্লাহ আলাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, মুসলমানগণ এবং আর কি পৃথিবীর 700 কোটি মানবতা, 250 কোটি মুসলমান, কোনো রকমেরই কোনো জায়গাটাই গীবত শিকায়েত কোনোটাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিদায় হজের ভাষণের মতো করেই আর কি যিনি বয়ানটা করতে পারবেন তিনি আমাদের এই যে 250 কোটি মুসলমানের মুরব্বী হবে। এ ব্যতিরেকে অন্য যে কথাই বলছে না কেন, এই যে মহা বিরোধী হচ্ছে চরমনের পীর, এই বর্তমান যিনি রেজাউল করিম, অথচ তার স্বার্থের ক্ষেত্রে এইবার এক হয়ে গেছে আর কি মালেক সাহেবের এখানে বাইতুল মুকাররম থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে হাজার হাজার কোটি টাকা খতিবের নামে, খাদেমের নামে, ওই বাজার কমিটির নামে, সংস্কারের নামে হাতিয়ে নিচ্ছে। আবার সেই ব্যক্তি যদি বলে সুদ, ঘুষ, কমিশন ইত্যাদি হারাম, এই জায়গাটাই আমার শুনতে যেমন ভালো লাগে না, আম জনতা সাধারণ মানুষ এইটা কিন্তু জানে না। আমার এই প্রোগ্রাম কেউ দেখবে না, দেখার প্রয়োজনও নাই। আমার দায় থেকে নিয়ে আমি এখানে উপস্থাপন করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। কয় মিনিট গেছে গো? 30 মিনিট। আচ্ছা, এখানে আমি পীর মুরিদি করে এই দফা শেষ করব, পরে হচ্ছে 10 মিনিটের ডেইলি ভিউজ। জি, এটা কি করে দিন? ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে ইস্তেগফারের সাথে পীর মুরিদি করতে যাই আমি এম শাহজাহান আলী গোলদার, এইটা আমার এই হুজুরের দায়িত্ব পালন করতে যাই এখন আমাকে এই পীর বা শিক্ষক হতে হয়েছে। দেশ বিদেশের আপনারা যারা আমার সাথে আছেন আর কি, আমরা একসাথেই আর কি ইস্তেগফারটা পড়ব, জিকির করব, দোয়াটা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাক কালাম হাদিসের আলোকে বাজার পরিহার করি, ঠাট্টা তামাশার আকারে গীবত শিকায়েত না করি। এবং এখানটায় আর কি আমার আরেকটি যে উপস্থাপনা, আমরা যারা এখানটায় উপস্থিত আছি সকলেই আমরা আর কি আমাদের সর্বদাই আর কি আমাদের এই আত্মা থেকে দেহ পর্যন্ত আমরা আমলি হালতে, মৌতের হালতে থাকার চেষ্টা করি। অর্থাৎ অজু অবস্থায় যদি অজুটা ছুটে যায় তায়াম্মুম করে নেবে, যদি তায়াম্মুমও ছুটে যায় আর কি মনে মনে আর কি অজুর নিয়তে, তখন আপনি অন্য জিকির আজকারগুলো করতে পারবেন। অন্য যে কোনো জায়গায় যে কোনো সময় পরিবেশ তৈরি হলে অজু বা আপনার তায়াম্মুম করে নেবেন, পাক পবিত্র হবেন, আমলি হালতে থাকবেন, এই যে আপনার মৌতের হালতে থাকবেন। সাথে আপনার আমাদের পীর মুরিদি বা মাওলানা সাহেবদের, হাফেজ সাহেবদের কাল্ব হেফাজতের জন্য একটি পাগড়ি দেওয়া হয় আর কি। এইটা আপনি সাথে ব্যবহার করতে যদি নাই চান ওটা সাথে রাখবেন, প্রয়োজনের তাগিদে আপনি ব্যবহার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ 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 কবুল করে নিন। আমাদের এই যে পৃথিবীব্যাপী পাক কালাম হাদিস আলেম ওলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, এই যে আল্লাহর রাস্তায় যেগুলো ভুলে ভ্রান্তিতে গীবত শিকায়েত ইত্যাদি পাপ গুনাহ হয়ে যাচ্ছে, আমাদেরকেও মাফ করে দেন, আমাদের অসুখ বিসুখ ভালো করে দেন, আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আমাদের মা বাবা সহ এই পূর্বপুরুষদেরকেও মাফ করে দিন, কবুল করে নিন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের এই সকল কিছুকে কবুল করে নিন। আমাদের এই দেশটা সহ ওই ফিলিস্তিন, এখানকার রোহিঙ্গা সহ যারাই আর কি মানবতার সাথেই আছে, এই যে যারাই কষ্ট দিচ্ছে আর কি, সে ইহুদি হোক বা অন্য যারাই হোক, আস্তাগফিরুল্লাহ, হয় তাদের ধ্বংস করে দেন, আর তা না হলে যারা ছাপারার তাদেরকে মাফ করে দিন। আমিন।